ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে। সারা বাংলাদেশের 299টি আসনের নির্বাচন চলছে। আজ সারাদিন শেরপুর 1 এবং কি 2-এ আমরা ঘুরেছি, দেখেছি। প্রত্যেকটি কেন্দ্র আমার ভয়েস অফ সিটিজেন পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তবে শেরপুর 3-এর কী অবস্থা? শেরপুর 3-এ একজন প্রার্থী, জামাতের যিনি প্রার্থী ছিলেন, তিনি মারা যাওয়ার পরে এই আসনটির ভোট বা নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন এই আসনের তফসিল ঘোষণা করবেন, তারপরে কিন্তু এই আসনের নির্বাচনটি হবে। তবে আজ সারা বাংলাদেশে যে নির্বাচনটি হচ্ছে, সারা বাংলাদেশের শেরপুরেও কিন্তু সেম ভোট গ্রহণ চলছে। শেরপুর 1 এবং কি 2 সকাল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে আমরা ভোট গ্রহণের সেই চিত্রগুলো তুলে ধরেছি, কীভাবে মানুষ ভোট দিতে আসছে স্বতঃস্ফূর্তভাবে। শেরপুরের কিন্তু 2টি আসনে ভোট গ্রহণ চলেছে, এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। তবে ঝিনাইগাতীতে একদম শুনশান পরিবেশ কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে ঝিনাইগাতীতেও আজ একটি ভোটের আনন্দঘন পরিবেশ থাকার কথা ছিল। ঝিনাইগাতীতেও ভোট হতো, মানুষ ভোট দিতে কেন্দ্রে যাইতো। তো একজন প্রার্থী মারা যায়, এই ভোটে এই আসনের নির্বাচনটি কিন্তু স্থগিত করা হয়। ঠিক এখন ঝিনাইগাতীতে কী পরিবেশ বিরাজ করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে। একদম শুনশান ছিল সকাল থেকেই। একদম যে যানটি সবসময় বেশি দেখা যায়, যে অটো, সেটাও কিন্তু সকাল থেকে ছিল না। দুপুরের পর থেকে মানুষ বাজারে আসতে শুরু করেছে। বিভিন্ন যানবাহন, মোটরসাইকেল থেকে শুরু করে অটো চলছে। শুধু বাস বা দূরপাল্লার বাসগুলো ঝিনাইগাতী থেকে চলছে না। তবে সেটা নির্বাচন চলাকালীন সময় সব কিছু বন্ধই থাকে। তবে ঝিনাইগাতীতে একদম শুনশান পরিবেশ। বাজারে প্রতিদিনের মতো যেভাবে মানুষ আসে, খুব কম মানুষই বাজারে এসেছে, এবং কি বাজারে কিন্তু মানুষ খুব সাধারণ মানুষ খুবই কমই লক্ষ্য করা যাচ্ছে। তবে ঝিনাইগাতীর পরিবেশ একদম শান্ত, একদম শুনশান পরিবেশ বিরাজ করছে। সেই ভোটের যে আনন্দ, সেটা কিন্তু ঝিনাইগাতীর বা শ্রীপুর, এই 2টা আসনের মানুষ উপভোগ করে যাচ্ছে। এই ছিল ঝিনাইগাতী উপজেলা এবং শ্রীপুর উপজেলা 2টি আসন, শেরপুর 3, সেখানকার খবর।